হলো? অবাক হলি কেন? তুমি এখানে কি করছো? তোমার বৌমা কোথায়? আমার ওয়াইফ কোথায়? তুমি এখানে কি করছো? বৌমা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। দেখো, এসব পাগলামি করো না। তুমি যাও, তোমার বৌমাকে পাঠিয়ে দাও। যাও বলছি। না, আমি কোথাও যাব না। আমি আজকে তোর সাথেই থাকবো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার সাথে মজা করছো তুমি? আমার এইসব মজা একদম ভাল লাগছে না। তুমি যাও, যাও এখান থেকে, যাও বলছি। না, আমি মজা করছি না, আমি এখানেই থাকবো। দেখো, আমার কিন্তু আর একটুও ভালো লাগছে না। আমি কিন্তু আর একটু ধৈর্য ধরে রাখতে পারছি না। তুমি প্লিজ ওকে পাঠিয়ে দাও, যাও। আমি তোকে বললাম না, আমি কোথাও যাব না। তোর যা করার দরকার তুই আমার সাথেই করবি। কি বলছো তুমি মা এসব? হ্যাঁ, এসব আজে বাজে কথা বলে তোমার এতটুকু লজ্জা করছে না? আজে বাজে কথা বলছি আমি? এই কথাটা অন্তত তোর মুখে মানায় না, কারণ তুই নিজেই একটা মেয়ে সম্পর্কে আজে বাজে কথা বলিস। মানে কি বলছো তুমি এগুলো? আমি কার সম্পর্কে আজে বাজে কথা বলেছি? এখন সাধু সাজার কোনো দরকার নেই। আমি খুব ভালো করেই জানি তুই কি রকম বাজে একটা ছেলে। আমি সব কথা শুনেছি, তুই তোর বন্ধুদের কাছে যা যা বলেছিস সব শুনেছি আমি। কিরে বন্ধু, তুই তো আজকে বাসর করবি? বাসর না বন্ধু, এটা মজা মজা। মজা মানে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আজকে বাসর করব। বাসর করার পরে আমার সিলটা আমার বউয়ের গায়ে পড়ে যাবে যে ও হচ্ছে সৈকতের বউ। এরপরে তার যাওয়ার আর কোনো গতি নেই। তাই আমি ঘরের কাজ, বাইরের কাজ, আমার কাজ, ওর কাজ, তার কাজ, সবার কাজ ওকে দিয়ে করাবো। মানে বিনা পয়সায় কিন্তু চাকরানি ঘরে এনেছি। রোজ রাতে মজা লুটবো আর সারাদিন নাচাইতেই সব কাজ করে দেবে, বুঝলে? বন্ধু, তুই তো অনেক দিন দিন হারামি হয়ে যাচ্ছিস রে। আর এই জন্যই বৌমাকে আমি নিচে তোর বোনের কাছে পাঠিয়েছি, যাতে আমি উপরে এসে তোকে একটা শিক্ষা দিতে পারি। আচ্ছা, তোর কি একটুও লজ্জা করলো না নিজের ওয়াইফের সম্পর্কে এত বাজে কথা বলতে? সে নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসেছে তোর বউ হয়ে, কিন্তু তুই ওর প্রতি একটু খেয়ালও করলি না। ছি, তোর চিন্তা ভাবনা যে এত নিচু মানের সেটা আমি কখনো ভাবতেও পারিনি। এখন তুই বলতো তোর সাথে কি করা উচিত? নাকি তুই যা করতে চেয়েছিলি সেটা আমার সাথেই করবি? মা, মা, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে মা। ভুল? ভুল তো তুই করেছিস। আচ্ছা, একটা জিনিস ভাবতো, সেম এই একই জিনিস যদি তোর নিজের বোনের সাথে হতো তাহলে তোর কেমন লাগতো? শোন, তোকে একটা কথা বলি, আমরা মেয়েরা কোনো খেলনার জিনিস না যে মন চাইলেও খেলা করলি আর মন ফুরাই গেলে ছুঁড়ে ফেলে দিবি। শোন, আমাদেরও মন আছে, আমরাও সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আর এইটা না, তোদের মতন লোক এগুলা বুঝে না। তোরা তো থাকিসই নিজেদের নোংরা চিন্তা ভাবনা নিয়ে। মা, 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 আমাকে মাফ করে দাও। আমি মানছি এরকমটা করা আমার উচিত হয়নি। এরপর থেকে আমি কখনো ওর সাথে এই ধরনের আচরণ করব না। ওর সম্পর্কে এই ধরনের চিন্তা ভাবনা আমি মাথায় আনবই না। একটা স্ত্রী তার স্বামীর কাছে যোগ্য পাওনাটুকু আমি ওকে দেব। আমি ওকে আমার মাথায় করে রাখবো। মা, তুমি শুধু এই কথাটা প্লিজ কাউকে বলো না, তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। শোন, তুই যে আমার কাছে মাপ চেয়েছিস না, কথাটা তুই মাথায় রাখিস। আরেকটা কথা, বৌমাও তো একটা সংসারের একটা ঘরের মেয়ে। সে তার বাবার কাছে রাজকন্যা, তার ফ্যামিলির লোকের কাছে সে মাথার তাজ। সে এখন আমাদের বাড়ির বউ এবং তোর স্ত্রী। আমি চাইবো তুই তাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে এই বাড়ির বউ হিসাবে রাখবি এবং তাকে তুই সম্মান করবি। শোন, তুই যেরকম অন্যের সাথে খারাপ কাজ করিস, মনে রাখিস একটা কথা, সেম কাজটাই তোর বোনের সাথেও তো হতে পারে। আশা করি আমি যেটা তোকে বোঝাতে চেয়েছিলাম সেটা তুই বুঝতে পেরেছিস। ঠিক আছে মা, তুমি যেভাবে বলেছো আমি সেভাবে সবকিছু খেয়াল রাখবো। ঠিক আছে, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি।